স্কুটিতে টোটোয় চড়ে জনসংযোগে বঙ্কিমচন্দ্র হাজরা। ভোটারদের আশীর্বাদ নিয়ে প্রচার সাগরে। নির্বাচনী দামামা বাজতেই জোর কদমে প্রচারে নেমেছেন সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। সোমবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর এলাকায় তাকে দেখা গেল এক ভিন্ন মেজাজে। কখনো স্কুটির পেছনে বসে, আবার কখনো টোটোয় চেপে অলিগলি ঘুরে ভোটারদের আশীর্বাদ নিলেন তিনি। এদিন সকালে রামকরচর অঞ্চলের ঝাউতলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন বঙ্কিমবাবু। এরপর খাসরামকর ও খান সাহেব আবাদ হয়ে রূপচাঁদ বাজার পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ পথ পরিক্রমা করেন। পথের দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন তিনি। জনসংযোগের সমাপ্তি ঘটে যমুনাখালী আদিবাসী পাড়ায়। সেখানে প্রথা মেনে আদিবাসী মায়েরা প্রার্থীর পা ধুইয়ে দেন এবং জয়ের আশীর্বাদ করেন। তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, মানুষের পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য। দিদির 10টি শপথ আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। সবশেষে আদিবাসী যুব সংঘ ক্লাবের কর্মী সভায় যোগ দিয়ে আগামী 29 এপ্রিল জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখার আহ্বান জানান প্রবীণ এই নেতা। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে রামকরচর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 15ই বৈশাখ যে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পশ্চিম বাংলার বেশ কিছু জায়গার সাথে আমাদের সাগর বিধানসভা কেন্দ্রে, তাকে সামনে রেখে আজকের এই পদযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম পরিষদের সদস্য, 3 টার্মসের এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারপারসন শ্রী আমাদের সন্দীপ পাত্র মহাশয়, ঝাউতলা আমাদের দেবদেবী বিশালক্ষী শীতলা মা এবং গণেশ মায়ের চরণে প্রণাম জানিয়ে যে যাত্রা আমাদের শুরু হয়েছিল সেটা এই মুহূর্তে শেষ হচ্ছে। আমাদের আদিবাসী ভাইদের যে বর্ণাঢ্য অনুষ্ঠান, তারা যেভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানে আমাদের রিসিভ করে একটি নির্দিষ্ট যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাতে ওরা নিয়ে আসে। আদিবাসী ক্লাব প্রাঙ্গণে সত্যি আজকের এই যে পদযাত্রা রয়েছেন, সিরাজ খান রয়েছেন,